এক অন্য নজির গড়লেন মালদার শিক্ষক দম্পতি। একদিকে চলছে অলিম্পিকের আসর, তারই মাঝে প্রাপ্তবয়স্কদের আন্তর্জাতিক অ্যাথলেটিক্সে পদক জিতলেন মালদার শিক্ষক দম্পতি। দুজনেই অংশগ্রহণ করেছিলেন প্রাপ্তবয়স্কদের আন্তর্জাতিক এই অ্যাথলেটিক্স প্রতিযোগিতায়। বাংলাদেশে আয়োজিত এই প্রতিযোগিতায় মালদার শিক্ষক দম্পতি মোট 4টি পদক জিতে মালদা তথা দেশের নাম উজ্জ্বল করেছেন। বাংলাদেশের ঢাকা বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল ইন্টারন্যাশনাল ওপেন ভেটারেন্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। 27 থেকে 29 জুন এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভারতবর্ষ সহ বিশ্বের একাধিক দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন। রাজ্য ও জাতীয় স্তরে ভালো ফল করার সুবাদে মালদার শিক্ষক দম্পতি চাঁদমোহন হালদার ও লুথি রায় দুজনই স্কুলে শরীর শিক্ষার শিক্ষক। তারা দুজনেই স্কুলে খুদেদের বিভিন্ন খেলাধুলা শরীর চর্চার ক্লাস নিয়ে থাকেন। ফাঁকে যেটুকু সময় পান নিজেরাও প্রশিক্ষণ নিচ্ছেন। এতদিন কোনো জাতীয় বা আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় খেলার সুযোগ হয়। স্কুলের পড়ুয়াদের খেলাধুলা শেখানোর পাশাপাশি নিজেরাও প্রতিযোগিতায় নামার জন্য প্রস্তুতি শুরু করেন। আর তাতেই সাফল্য। প্রথমে রাজ্য, তারপর জাতীয় স্তরে সাফল্য এসেছে। এই সুবাদে আন্তর্জাতিক স্তরে খেলার সুযোগ মেলে। চাঁদমোহন হালদার আন্তর্জাতিক স্তরে 3 কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য নিয়ে এসেছেন। তিনি স্বর্ণপদক পেয়েছেন। লুথি রায় মোট 3টি ইভেন্টে অংশগ্রহণ করেন। 800 মিটার দৌড়ে স্বর্ণপদক ও 1500 5 কিলোমিটার দৌড়ে সিলভার পদক পেয়েছেন। স্বামী ও স্ত্রী দুজনে সাফল্য পেয়েছেন। আর তারা এমন সাফল্যে খুশি। একই প্রতিযোগিতায় এইভাবে স্বামী স্ত্রীর সাফল্য এক নজির সৃষ্টি করেছে। আগামীতে আরও ভালো ফল করার স্বপ্ন নিয়ে এগোচ্ছেন তারা। নিয়মিত সকালে ও সন্ধ্যায় অনুশীলন করেন মালদা শহরের বৃন্দাবনী ময়দানে। বাংলাদেশের পর ফের শ্রীলঙ্কার প্রতিযোগিতা রয়েছে, সেখানে অংশগ্রহণ করার জন্য এখন থেকে প্রস্তুতি শুরু হয়েছে তাদের। আমরা গত 26শে জুন বাংলাদেশ বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঢাকায় আমরা ভেটারেন্স খেলতে গেছিলাম। হাজব্যান্ড ওয়াইফ দুজনেই। আমি 55-59 এজ গ্রুপ, উনিও 55-9 এজ গ্রুপ। আমি 3000 বা 3 কিলোমিটার ওয়াকিং রেসে গোল্ড অর্থাৎ ফার্স্ট হয়েছি। মিসেস 800 মিটার ফার্স্ট, 1500 সেকেন্ড এবং 5000 বা 5 কিলোমিটারে দৌড়ে সেকেন্ড হয়েছে। এই কি প্রথম গেলেন আপনারা এই ধরনের? আমরা ইন্টারন্যাশনাল প্রথম গেলাম। এর আগে গত বছর আমরা স্টেট মিট কুচবিহারে করেছিলাম। এই কুচবিহারের ওপর রেজাল্ট করে আমরা গোয়ায় গেলাম ন্যাশনাল মিট করতে। দুজনেই ওখানেই সাফল্য পেয়েছি। আবার ওইখান থেকে আমরা সিলেকশন পেয়েছিলাম বাংলাদেশে যাওয়ার জন্য। সেটাই গত জুন মাসের 26 তারিখ আমরা গিয়েছিলাম। 27 থেকে 29 জুন এই 3 দিন ওইখানে খেলা ছিল। ওইখানে আমরা সেখানে গিয়ে আমরা সাফল্য পেয়েছি। কেমন লাগছে দুজনেরই সাফল্য? খুবই ভালো লাগছে। এবং আমিও ভাবিনি বা আমরা দুজনেই ভাবিনি যে আমরা এই বয়সে ইন্টারন্যাশনাল গেম করব। যাই হোক, আমরা খেলাধুলার সঙ্গে জড়িয়ে আছি। আগামী দিনে আমরা আরও বড় জায়গায় যেন যেতে পারি, এই আমরা আশা রাখছি। আপনার নাম? আমার নাম চাঁদমোহন হালদার, স্কুল চরসুজাপুর হাই স্কুল, শারীরিক শিক্ষার শিক্ষক। বাংলাদেশ ঢাকাতে খেলতে গেছিলাম। আন্তর্জাতিক পর্যায়ের খেলা ছিল। 27, 28, 29 জুন খেলাটা হয়েছিল অনুষ্ঠিত। ঢাকা প্রপারই ছিল খেলা। আর ওখানে আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ দুজনাই খেলেছি। আমরা দুজনাই শিক্ষকতার সঙ্গে জড়িয়ে আছি। আমি গাজলে শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতনের শিক্ষকতা করি। আর বহুদিন থেকেই মনের মধ্যে একটা সুপ্ত ইচ্ছা ছিল। আর ছেলেরা মাঠে প্র্যাকটিস করে, সেইটা দেখেই প্রথম অনুপ্রাণিত হয়েছিলাম। সেটা থেকেই প্রথম শুরু করেছিলাম মাঠে প্র্যাকটিস। এর আগে কি এই ধরনের কোনো প্রতিযোগিতায় খেলেছিলেন যখন ইয়াং বয়স ছিল আপনার? তখন ডিস্ট্রিক্ট পর্যন্ত করেছিলাম, তারপরে আর করা হয়নি। এত সুযোগ সুবিধা তখন ছিল না। এই বয়সে এসে আন্তর্জাতিক স্তরে খেলতে গেলেন, কেমন লাগছে? ভীষণই ভালো লাগছে, যেটা ভাবিনি কখনো। তবে পরিশ্রম করলে তার সফলতা পাওয়া যায়। আগামীতে কি পরিকল্পনা রয়েছে? আগামীতে সামনে শ্রীলঙ্কা মিট আছে, যাওয়ার ইচ্ছা আছে। এই যে আগামীতে শ্রীলঙ্কা মিট আছে, সেখানে আবার হাজব্যান্ড ওয়াইফ দুজনেই যাবেন? হ্যাঁ, দুজনেই যাবে। কিভাবে প্রস্তুতি নিচ্ছেন? প্র্যাকটিস চলছে। দুজনেই তো স্কুলের শিক্ষকতা করছেন, সারাদিন স্কুল, তারপর কিভাবে প্র্যাকটিস করছেন? কতটা সময় দিতে পারছেন? ভোরবেলা সকালবেলা ঘুম থেকে উঠে মাঠে আসি, যতটা টাইম দেওয়া যায় দিই। আর বিকেলবেলা 6টার পরে মাঠে আসি। আপনার নাম? আমার নাম লুথি রায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.